দাও দাও দাও, কি ওরকম ভাবে তাকালে চলবে? কলমি শাক। কলমি শাকের এই অবস্থা? অনেক দিন পর কলমি শাক। কলমি শাক তো গরমেই ওঠে অনেক দিন পর, মানে কোথায় বলবে সিজনে প্রথম। কলমি শাক তো গরমের সময় গত বছর সিজনে প্রথম খেয়েছিলাম নাকি? গত বছর যা কলমি শাক খাওয়া হয়েছে ও, এটাই ভুলে গেছো। আর কিছু আমার বলার নেই। পুরো একদম বেঈমান। আর কিছু আমার বলার নেই। बेईमान। ओ आज मौसम बड़ा बेईमान है बड़ा। খুব সিম্পল রান্না। হ্যাঁ এই যে মুসুর ডাল, একদম কলমি শাক, কলমি শাক হচ্ছে, আর এটা কলমি। হচ্ছে আজকে কাতলার পাতলা ঝোল, পাদুলা ঝোল, আলু দিয়ে, পটল ফটল দেইনি, আলু দিয়ে। এই এখন গরমকাল পড়ছে, খুবই খাওয়া হচ্ছে পাতলা, হালকা পাতলা। এবার একদিন খাবো হচ্ছে পান্তা ভাত, আচ্ছা রাতে করে রাখবো। আচ্ছা, আচ্ছা হচ্ছে আমার। তাহলে তো মুসুর ডালের বড়া লাগবে। কেন মুসুর ডালের বড়া লাগবে? তাহলে যাই হোক, পেঁয়াজি পেঁয়াজি লাগবে, পেঁয়াজি করা যেতে পারে। আচ্ছা তারপর ওই যে আলুর চচ্চড়ি করা যেতে পারে, কালো জিরে ফোড়ন দিয়ে, যেটা সাদা আলুর চচ্চড়ি। না না, এর মধ্যে পেঁয়াজি ফেঁয়াজি না হলে চলবে কিংবা না। আলু ভাজা হতে পারে, ডাল। পেঁয়াজি একদম একদম একদিন খাবো। হ্যাঁ ঠিক আছে, এখন ওই কলমি শাকটা দিয়ে শুরু করো। কলমি তোমাকে কলমি কলমি কলমি। সে কি গরমকালে এই ওয়েদারটা ঘুম ঘুম। খাওয়ার আগেই ঘুম ঘুম? তাহলে খেয়ে কি করবে? পুরো ঝুমঝুম। খেয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়বো। আর এই যে আসছে। আর গুবলু এতক্ষণ চেঁচালো শুধুমাত্র আমরা খেতে বসছিলাম না বলে। ও কিছুটা ভাত রেখে দিয়েছে, আমাদের মাছ দিয়ে খাবে ও। এই বোঝা দায় কার খুব কখন মানে যে কি weak লাগছে, হয়। গরমের মধ্যে খুব উইক লাগছে। সত্যি সঙ্গে চালাকি। আবার নাম করছো? ও 3 পিস মাংস দিয়ে ওকে রান্না করে দিচ্ছে, মানে ওকে ঠকানো। ও ভাবছে ও কিছু না, বোঝে না, তখন খাবারটা গরম ছিল। মাংস কম হচ্ছে, মাকে জিজ্ঞেস কর মাংস কম হচ্ছে। মাংস 4-5 কম হলো, তখন এখন একটু খাবারটা খুব দরকার। গরম ছিল। হয় না, 4-5 পিস দরকার। ডিম দরকার, ডিম দিয়ে দিলেই হতো। না, আজকে শাক দেবো না, সব একসঙ্গে দিলে হবে? তার মধ্যে একটা পাখি পেট খারাপ হয়েছিল। আরে খা লে। ও কালকে ওই পাখিটাকেও ডিম ভাত দিয়ে চলে এসেছে, যার পেট খারাপ হয়েছে। বড় হয়নি। চলো, মা খায় না বড়ি, এবার বড়ি বেছে বেছে যাচ্ছে বাবার পাতে, তাই জন্য। আর যে খায় না তার পাতে এই দুনিয়ার মনে হচ্ছে বড়ি পড়েছে। ওটা নিয়ম এমনি। ওটা নিয়ম। দাও। এই গরমে মনে পড়ে চিত্তরঞ্জনের কথা। হুম। কি গরম এখানে, তো তাও অনেক স্বস্তি। লু, মার্চ মাস এপ্রিল মাসে কি লু। আর কোয়ার্টারে সব পায়খানা বাথরুম সব বাইরে ছিল, অ্যাটাচ ছিল না। ওই রোদের মধ্যে ওয়াল ঢাকা দিয়ে দিয়ে যাওয়া, সত্যি মুখ বেঁধে মানুষ কি চায়। বাইরে বেরোলে মুখ বেঁধে, সানগ্লাস পরে, রুমাল বেঁধে, জলের ষোলো আনা নিরাপত্তা। জল পুরো ফুটন্ত জলের মতো গরম হয়ে যেত ঘরে থাকা বোতলে। বেসিনের কল খুললে হাতে ছ্যাঁকা লাগতো। কি অনেক আরাম এখানে। এখানে যেদিন গরম পড়ে সেদিনকে ঘাম হয় ঠিকই, কিন্তু आराम हराम है इसलिए बहुत ज्यादा बैराम है। শীতের দিন এখন ভুলে যাও, এখন গরমের দিনটার কথা মনে করো। ওই কি জন্যে পরিমাণ গরম, মানে ঘরে বসেই লুতে অসুস্থ হয়ে যেতাম, এত গরম। গত বছরও অনেক গরম পড়েছে।
ঠিক আছে, খাওয়ার আগে এইসব গরম নরম কথাবার্তা না বলে ঠান্ডা ওই ঠান্ডা কথা বললি, হ্যাঁ আর খাও। নরম নরম কথা বলে ওই খাও। কলমি শাক দিয়ে শুরু করো, খাও। কেমন খেলে কলমি শাক? খুব 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 সুন্দর। আমি শুনেছি ও যেটা বললো যে আমরা যেখানে ছিলাম তার পেছনে, তাই বললো তো। ইয়েস ইয়েস ইয়েস, ওই জায়গাটা কত সুন্দর ছিল। হ্যাঁ এলিট এলিট ক্লাস। এলিট না, একদম চওড়া চওড়া রাস্তা। তোরা সেই রেলের ইয়েতে গেছিলি তো? রেলের না, সেন্ট্রাল রেল নয়। মাছ খাবে, কাটা হবে না? মাছে তো কাটা হবেই। হ্যাঁ? হোলি রং দেব না তাই কখনো হয়। মাছ খাবো, কাটা থাকবে না, তাই কখনো হয়? তাহলে তো তোমাকে ওই শোল মাছ, আর মাছ। বাঁচো, কাটা বাঁচো, ভয় পেও না ভয়। তারপরে এসেছে মাছ, এসেছে নাকি? মাছের মেলা এসেছে, এসেছে মাছ, এসেছে মাছ। এটা যাবে, কবে দেখা? আর হলো না, আর টানা গেল না। টানবে, টানবে। কি লুক দিচ্ছে বাবা। তরকারি দিয়ে মাখাও, মেখে খাও, এই তো আর কত মাছ বই তো, আরো বেশি না। আর কুমড়ো তুমি নিবে না? আমি তো নিতে চাই না, আমি বলেছিলাম যে দুটো ভাজা করে দাও, চাক 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 করে 4 পিস। ওই যে আছে দামড়া কুমড়ার অর্ধেকটা তো এর মধ্যে দিয়েছি, অর্ধেকটা আছে। ভালো দেখো ওখান করে তুমি চাক চাক করে কুমড়া ভাজা খাবে, চাক চাক করে বেগুন ভাজা খাবে, চাক চাক করে আর কি ভাজা খাবে। কিন্তু অত ভাজা খাওয়াটাও তো ভালো না। না, তাহলে আমি কি গেলি খাচ্ছি নাকি? এই যে বেগুন ভাজা দিয়ে গেলাম 4 মাস পরে। তো 13 মাস পরে, এই তো শীত গেল, শীতে কত বেগুন ভাজা খাওয়া দাওয়া। শীতে রীতিমতো বেগুন ভাজা খাওয়া হয়েছে। বেগুনি তাহলে কি বেগুনি খেয়েছো তো? ওই বেগুন ভাজা খাওয়া আর এইরকম বেগুন ভাজা খাওয়ার তো তফাৎ আছে। হ্যাঁ, এগুলো গ্যালন গ্যালন তেল ঢুকছে। খাও, স্বাস্থ্যকর খাবার খেতে ইচ্ছা করছে না। আজকে সকালে হয়েছিল উত্তাপাম। কেমন হয়েছিল জিজ্ঞেস করাই হয়নি। ভালো হয়েছিল, খুব নয়, তবে ভালো হয়েছিল। বেশ ভালো। হুম। খুবটা কি করে বুঝবে? তুমি তো এই প্রথম খেলে, তাহলে খুবটা কি করে বুঝবে? আগে যদি একটা ভালো খেতে তাহলে খুব বুঝতে পারতে। না, ভালো। তুমি দিদি আছে তাহলে আর খাওয়াবো না। এরকম মুখ কুচকে ঠিকই আছে বললে, ঠিকঠাক না বললে, রিভিউ ঠিকঠাক না হলে সেটা আর হবে না খাওয়ানো। দারুণ হয়েছে, দারুণ। আরে বাপ রে বাপ, ওই পৃথিবীতে যে ইয়েতে হায়দ্রাবাদে খেয়েছিলাম। ও হায়দ্রাবাদে উত্তাপাম কোথায় খেলাম? কি হ্যাঁ, আমি খেয়েছি, তুমি খাওনি। কার সঙ্গে যাচ্ছে, কি খাচ্ছে আরে ভগবানই জানে। সঙ্গে মাঝে মধ্যে একা আমি যেতাম না, একবারই গেছে অনেকবার গেছি। মিমোকে নিয়ে, ব্যাস। তাও একা যায়নি, মিমোকে নিয়ে। আর হায়দ্রাবাদে মুশকিল হচ্ছে উত্তাপাম পাওয়া যায় না হায়দ্রাবাদে। না উত্তাপামটা মেন হচ্ছে চেন্নাই। হায়দ্রাবাদে পাওয়া যায় রে ভাই। না, হায়দ্রাবাদেও খুঁজেছিল। হায়দ্রাবাদে যেমন যে ধোসাটা পাওয়া যায়, ওই ধোসা খাওয়া যায় না। তাও তো খেয়েছি। কিরকম বলো তো? ধোসাটা করলো, তার মধ্যে একটা সুজির লেই টাইপের এরকম করে ঘষে দিল, ক্রিমের মতন। তার ওপরে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিল পুরো লাল করে, তার ওপরে মশলা দিয়ে। তারপরে আমরা বদ্রীনাথে খেয়েছিলাম, এটা ভালো ছিল। ওদের ধোসার স্টাইলটাই আলাদা। যমুনার থেকে, যমুনার থেকে কি খেয়েছিল? ধোসা। ধোসা আমাদের আসানসোলেও ভালো পাওয়া যেত। হ্যাঁ। এখানেও বড় বড় রেস্টুরেন্টে ভালো ভালো ধোসা পাওয়া যায়। ধোসাটা না, কিন্তু ওখানকার লোকাল ধোসা ভাল লাগে না খেতে। ও খেয়ে এমন জ্বলান জ্বলেছে, আর খায়নি যে ওখানে গিয়ে ধোসা। লঙ্কা গুঁড়ো বেশি খায় না, হ্যাঁ। গুঁড়ো বাটি নিয়ে বসে। হ্যাঁ, ওতে ওই কি বলে টেবিলেই থাকে তো লঙ্কার গুঁড়ো। তাই তো। এবারে সব মহারাষ্ট্রেও তাই। ওদের ওরকমই। হুম। লঙ্কার গুঁড়োর বাটি, কাঁচা লঙ্কার বাটি। ওখানে যেটা বেশি পাওয়া যেত সাম্বার বড়াটা,
ওটা ওরা খুব খেত, সাম্বার বড়া। আর আর হচ্ছে কি জানো, বন্ডা। বন্ডা আমরা ট্রেনিং সেন্টারে খেতাম বন্ডা টিফিনের সময়। ওই বন্ডা সমূহ খুব ভালোবাসে বন্ডা। আলু দিয়ে না 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 না, এটা আলু না, এটা আলু না, এটা আলু না, ওই বন্ডা না, এটা পুরোটা ডালের, এরকম গোল গোল হয়, ওটাকে ওই সাম্বারে চুবিয়ে দেয় দেওয়ার সময়, পুরো ডালেরই হয়। হ্যাঁ, কলাইয়ের ডাল। বন্ডা খেতাম। না, তুমি যেটা আলু দিয়ে বলছো সেটা এই ট্রেনে দেখেছি, এই যে এদিকে ট্রেনে যেতে বন্ডা বন্ডা বন্ডা, বন্ডা মানে আলুর চপ, ওটা আলুর চপ টাইপের। হ্যাঁ, আমাদের দেখতে গেলে মোটামুটি হ্যাঁ, ওর ভেতরে এটাতে কোনো পুর থাকে না, এটা পুরোটাই ওই ডালের এরকম, হ্যাঁ এরকম গোল স্পঞ্জি, ওটাকে ঝোলে দিয়ে দেয়। ট্রেনিং সেন্টারে ঝোলে না তো সাম্বারে। টিফিন টাইমে মানে 10টা সাড়ে 10টা নাগাদ তখন বন্ডা আসতো, বন্ডা আর চা। আর এই বন্ডাটা উড়িষ্যাতে এইটাকে বন্ডা বলে, আলুর চপটাকে উড়িষ্যার স্টেটে বন্ডা বলে। আর আর তেলেঙ্গানাতে বন্ডাটা অন্যরকম, বললামই তো, একদম বিউলির ডালের। বন্ডা বন্ডা বন্ডা